কটায় হবে না? শুনুন, বেলা 1:30টার সময় ইউনিভার্সিটি থেকে ইনভিজিলেটররা আসবেন, আমাকে জানানো হয়েছে। আপনাদের যেটা বলার কথা সেটা হলো এই যে হলে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে আপনারা একটু নজর রাখবেন। হ্যাঁ স্যার, আমি যেটা বলছিলাম যে আমি তো দেখে এলাম যে সবাই পরীক্ষায় বসে গেছে, সমস্ত কিছু শান্তিপূর্ণভাবে চলছে, খুব ভালোভাবে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নও এবারে খুব ভালো হয়েছে। আর পার্ট 3 না পার্ট 2 এর ছেলেমেয়েদের ক্লাসটা করানো হচ্ছে, আর পার্ট 3 এর ছেলেমেয়েদের আপনার কথা মতো ছুটি দেওয়া হয়ে গেছে। আমি সচক্ষে হলে গিয়ে পরীক্ষার অবস্থা দেখে এসেছি। আপনার এই মূল্যবান অভিমতটুকু কিন্তু কোনো দরকার ছিল না। আমি যেটা বলতে চাইছি যে বাকি সময়টা যাতে পরীক্ষার হলে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সে সম্পর্কে একটু অ্যালার্ট থাকবে। ওকে? আমার আবার সামনের ঘন্টায় গার্ড দেওয়ার ডিউটি আছে, আমি তাহলে কি? স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছেন, ডাকবো? আপনি জানেন না পরীক্ষা আরম্ভ হয়ে গেছে? এখন থেকে যে কদিন কলেজে পরীক্ষা চলবে আমি কিন্তু কোনো ছাত্রছাত্রীর অভিভাবকের সঙ্গে দেখা করব না, মনে রাখবেন। স্যার, উনি বলছিলেন যে উনি দিব্যজ্যোতি মজুমদারের স্ত্রী। কোন দিব্যজ্যোতি মজুমদার? যিনি পেইন্টার? তাই হবে বোধ হয়। আচ্ছা, ডাকুন ডাকুন। আসুন। ধন্যবাদ। নমস্কার। নমস্কার। আমি আর্টিস্ট দিব্যজ্যোতি মজুমদারের স্ত্রী অনুশ্রী মজুমদার। একটা বিশেষ কারণে আমি আপনার সঙ্গে আজ দেখা করতে এসেছি। আমার মনে হয়েছে যে একটা ব্যাপার আপনার নোটিশে আনা খুব জরুরি। ঠিক কি বলছেন আপনি? আমি তো কিছুই... দেখুন, বাই দ্য ওয়ে, আমার মেয়েও একটি কলেজে পড়ায়। ও ও ও আই সি। ওয়েল, যদিও সেটা কোনো কাজের কথা নয়, আপনার কলেজের একটি ছাত্রীর জন্য আমার মেয়ের জীবনটা বরবাদ হয়ে গিয়েছে, আর আপনাকে সেটা জানানোর জন্যই আমি আজ এখানে এসেছি। আমার কলেজের ছাত্রী? হ্যাঁ। কিন্তু স্যার, আমরা তো কখনো কোনো ছাত্রীর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা ঘামাই না, যতক্ষণ না সে আমাদের এখানে থাকাকালীন কোনো অভব্য আচরণ করে ততক্ষণ তো আমরা কোনো রকম ইন্টারফেয়ার করি না। দেখুন, আমি আপনাকে চিনি না, তবে আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও একজন প্রফেসর। আপনার এরকম আচরণে কিন্তু আমি সত্যি খুব আহত হলাম। লোক, কলেজের ছাত্রছাত্রীদের মরাল তৈরি করার দায়িত্ব তো খানিকটা আপনাদেরও আছে, তাই না? দেখুন, সময় এখন পাল্টেছে। কলেজে একসঙ্গে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা করে, আর ওই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের ওপর অ্যাটেনশন দেওয়া আমাদের পক্ষে এখন সম্ভব হয় না। তবে আমার কলেজের কোনো ছাত্রী সম্পর্কে আপনি যখন স্পেসিফিক অভিযোগ এনেছেন তখন অবশ্যই আমি শুনবো আপনার কথা। দেখুন, আমার কোন ছাত্রী ঠিক কিভাবে আপনার মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে সেটা কিন্তু আমার স্পেসিফিক্যালি জানা যায়। ছাত্রীটির নাম বাহা সোরেন। কি বলছেন আপনি? বাহার সঙ্গে পলাশবনিতে গিয়ে বাহার স্বামীকে দেখেছিলাম। বাহা পরে কিছুটা বলেও ছিল। সেসব নিয়ে কোনো কেলেঙ্কারি হয়েছে নাকি? কথাটা শুনলেই চমকানোরই কথা। আসলে আমার মতো ভুক্তভোগী যদি না হয় কেউ, তাহলে সত্যি সে বুঝতে পারবে না যে ওরকম হাসি মুখে মেয়েটা মানুষের কতখানি ক্ষতি করতে পারে। বাহামণি কি করেছে সে? আমার মেয়ের
বিবাহিত জীবন ও নষ্ট করে দিয়েছে স্যার। আমার মেয়েটাকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে ছেড়েছে, ওর স্বামীকে ওর জীবন থেকে সরিয়ে নিয়েছে, ওর সর্বস্ব গ্রাস করেছে। আমার আমার মেয়েটা হয়তো না খেতে পেয়ে মরবে না, কারণ কারণ ওর পেছনে আমাদের আমাদের সকলের স্ট্রং সাপোর্ট আছে। তাছাড়াও নিজের চাকরি করে, কিন্তু কিন্তু ওর মনটা, ও কি এ জীবনে আর কোনোদিন কাউকে বিশ্বাস করতে পারবে? এইসব আপনি যা বলছেন আমি তো ভাবতেই পারছি না। এ তো খুব অসম্ভব লাগছে আমার কাছে। ঠিক এই কারণেই আজ আমি এখানে এসেছি স্যার। আসলে সব কিছু তো আর আইনের পথে সম্ভব হয় না। তাছাড়া আমার মেয়েটাও এসবের ডেড এগেনস্ট। কিন্তু আমি ঠিক করেছি যারা যারা ওকে না চেনে মাথায় করে রেখেছে, অ্যাটলিস্ট তাদের সকলের সামনে ওর আসল রূপটা আমি খুলে দেব। তাতে অ্যাটলিস্ট মা হিসেবে আমি একটু মনে শান্তি পাবো। আপনি বাহামণিকে ক্লাস থেকে ডেকে আনুন তো। আমি এক্ষুনি যাচ্ছি স্যার। ছি ছি, এরকম জঘন্য অভিযোগ! আমি এক্ষুনি যাচ্ছি স্যার। আমি জানি স্যার, আমি হয়তো ওর কিচ্ছু করতে পারবো না, কিন্তু আপনি একবার ভেবে দেখুন, এরকম একটা মেয়ে যদি আপনার কলেজে থাকে, তাহলে আপনার কলেজের অন্য ছাত্রছাত্রীদের মরাল কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু মু তো বলছি, তোর ছিলা মুখে যেভাবে অপমানটা করেছে, তার লিগে গোটা পলাশ বনি তুদিকের এই শহরটাতে আগুনটা জ্বালাইন দিবে রে। কতজনকে তুই থানায় ঢুকাবি? কতজনকে তুই জেলটাতে ঢুকাবি? পারবি লাই লড়াইটা কুর কিনে আয়। এরকম তেজস্বী কথাবার্তা সিএম শুনলে একে মু কাউকে শুনাইনবার লিগে কোনো কথা তোকে বলিনি। তুমি আজ আমাদের সকলকে কল্পিত করেছ। মন্ত্রীমশাই ভয়ে, অনিচ্ছাকৃতভাবেই হোক আর মন থেকেই হোক, তোমার দৃঢ়তার কাছে, অনমনীয়তার কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছেন। এটা তোমার জয়, তোমার জয়, আমাদের সকলের জয়, আমাদের কলেজের জয়। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আপনি ভেরিফাই করে নিতে পারেন। আচ্ছা, ও যে মাথায় সিঁদুর লাগিয়ে আসে, ও কি আপনাদের জানিয়েছে যে ও বিবাহিত? ও তোর পরিচয় গোপন করে এখানে ভর্তি হয়েছে, তাই না? আসলে কি জানেন, ও কোনোদিন ওর নিজের পরিচয় আপনাদেরকে দিতে পারবে না, কারণ আমার মেয়ের সঙ্গে আমার জামাইয়ের ডিভোর্সটা এখনো হয়নি। অথচ মেয়েটাকে আমি ঠিক এই জন্যই আমি এসেছি স্যার, আপনার ভুলটা ভাঙাতে। বড় মাস্টার মশাই, তোমুকে ডেকেছিস? তুমি এই ভদ্র মহিলাকে চেনো? তোমার সম্পর্কে উনি কিছু অভিযোগ এনেছেন।
সেটা কি সত্যি? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু